সহসা ভগবান কৃষ্ণ অন্তর্হিত হলে যূথপতির অদর্শনে হস্তিনীদের মতো গোপীরাও তার অদর্শনে অত্যন্ত সন্তাপগ্রস্ত হলেন। গোপীরা বিভোর হৃদয়ে শ্রীকৃষ্ণের গমনভঙ্গি, অনুরাগ, হাস্য, সবিলাস দৃষ্টিপাত, মনোরম আলাপ এবং তাদের সঙ্গে আরো অন্যান্য লীলাবিলাসের কথা স্মরণ করছিলেন। এইভাবে রমাপতি কৃষ্ণের ভাবনায় মগ্ন হয়ে গোপীরা তার বিভিন্ন অপ্রাকৃত লীলার অনুকরণ করতে লাগলেন। যেহেতু কৃষ্ণপ্রিয়া গোপীগণ তাদের প্রিয়তম কৃষ্ণের ভাবনায় মগ্ন ছিলেন, তাদের দেহ, তার গমন, হাস্য, অবলোকন, আলাপ এবং অন্যান্য বৈশিষ্ট্যসমূহের অনুকরণ করছিলেন। কৃষ্ণাত্মিকা রূপে লীলাবিলাসশালিনী তাঁরা একে অপরকে আমি কৃষ্ণ বলে জ্ঞাপন করছিলেন। উচ্চৈস্বরে কৃষ্ণের গান করতে করতে সমগ্র বৃন্দাবনের অরণ্য জুড়ে দলবদ্ধ উন্মত্ত নারীদের মতো তারা তাকে অন্বেষণ করতে শুরু করলেন। এমনকি তারা বৃক্ষগুলির কাছেও সকল জীবের পরমাত্মাসম অন্তরে ও বাইরে আকাশবৎ উপস্থিত তাঁর সম্বন্ধে জিজ্ঞাসা করছিলেন। গোপীরা বললেন, হে অশ্বত্থ, হে প্লক্ষ, হে নগ্রদ, তোমরা কি কৃষ্ণকে দেখেছ? নন্দ মহারাজের ওই পুত্র তার প্রেমময় দৃষ্টি ও হাস্য দ্বারা আমাদের মন হরণ করে প্রস্থান করেছেন। হে কুরুবক বৃক্ষ, হে অশোক, হে নাগ, পুন্নাগ ও চম্পক, যার হাস্য সকল মানিনীগণের দর্প হরণ করে, বলরামের সেই কনিষ্ঠ ভ্রাতাকে এই পথ দিয়ে যেতে দেখেছ কি? হে পরম কল্যাণপ্রদ, গোবিন্দের চরণ কমলের অত্যন্ত প্রিয় তুলসী, তোমাকে গলায় ধারণ করে ভ্রমরের দলের সঙ্গে তুমি কি অচ্যুতকে যেতে দেখেছ? হে মালতী, হে মল্লিকা, হে জাতি আর যুথিকা, তার করস্পর্শ দিয়ে তোমাদের আনন্দ দিতে দিতে মাধব কি এই পথ দিয়ে গিয়েছে? হে চ্যুত, হে পিয়াল, হে পনস, আসন ও কবিদার, হে জম্বু, হে অর্ক, হে বিল্ব, বকুল ও আম্র, হে কদম্ব ও নিপ এবং যমুনার উপকূলবাসী পরার্থে জীবন ধারণকারী অন্যান্য বৃক্ষগণ, আমরা গোপীরা আমাদের হৃদয় হারিয়েছি, তাই দয়া করে আমাদের বলো, কৃষ্ণ কোথায় গিয়েছে? হে পৃথ্বীমাতা, ভগবান কেশবের পাদপদ্মের স্পর্শ লাভ করার জন্য তুমি কোন তপস্যা করেছিলে, যা পরমানন্দ আনয়ন করে তোমার রোমরাজি দ্বারা শরীরকে পুলকিত করে শোভাপ্রাপ্ত করেছে? তুমি কি ভগবানের বর্তমান আবির্ভাবের এই আনন্দভাব লব্ধ হয়েছ, নাকি আরো পূর্বে যখন তিনি বামনদেব রূপে তোমাতে পাদস্পর্শ করেছিলেন, কিংবা তারও পূর্বে যখন তিনি বরাহ অবতার রূপে তোমাকে আলিঙ্গন করেছিলেন তখন? হে সখী হরিণী, তোমাদের নয়নের পরমানন্দ আনয়নকারী শ্রী অচ্যুত কি তাঁর প্রিয়ার সঙ্গে এখানে রয়েছেন? কারণ তাঁর সখীকে আলিঙ্গনের সময়ে তাঁর সখীর বক্ষের কুমকুমে রঞ্জিত তাঁর কুন্দফুলের মালার সৌরভ এই পথে প্রবাহিত হচ্ছে। হে তরুগণ, আমরা দেখছি তোমরা প্রণত হয়ে রয়েছ। তুলসী মঞ্জুরির মালায় সুশোভিত এবং চারধারে গুঞ্জরিত মত্ত ভ্রমরেরা যার পশ্চাৎ অনুগামী, সেই রামানুজ যখন এখান দিয়ে গমন করলেন, তিনি কি তাঁর প্রীতিময় দৃষ্টিপাতে তোমাদের প্রণাম গ্রহণ করেছেন? তিনি নিশ্চয়ই তাঁর বাহু তাঁর প্রিয়তমার স্কন্ধে স্থাপন করে অন্য হস্তে পদ্মফুল ধারণ করে রয়েছেন। কৃষ্ণের বিষয়ে এই লতাগুলিকে জিজ্ঞাসা করা যাক। তারা নিজ প্রতি
এই বৃক্ষগুলির বাহু আলিঙ্গন করে থাকলেও নিশ্চয়ই তারা কৃষ্ণের নখস্পর্শিতা হয়েছে, কারণ আনন্দে তাদের গায়ে রোমাঞ্চ ভাব প্রকাশ করছে। এই সকল কথা বলার পর কৃষ্ণ অন্বেষণে কাতর গোপীগণ পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে তার বিভিন্ন লীলাসমূহের অনুকরণ করতে শুরু করলেন। পুতনার অনুকরণে একজন গোপী শিশু কৃষ্ণের মতো অভিনয়কারী অন্য আরেক গোপীকে তাঁর স্তনপান করানোর ভান করলেন। আরেকজন গোপী ক্রন্দনরত শিশু কৃষ্ণের অনুকরণে শকটাসুরের অভিনয়কারী এক গোপীকে পদাঘাত করলেন। তৃণাবর্তের ভূমিকা গ্রহণ করে একজন গোপী শিশু কৃষ্ণের অভিনয়কারী অন্য আরেকজনকে অপহরণ করলেন। তখন আরেকজন গোপী হামাগুড়ি দিতে লাগলেন, আর তার পা দুখানি আকর্ষণ করার সময় তার কিঙ্কিনি ধ্বনি হতে লাগল। গোপ বালকদের ভূমিকা পালনকারী কয়েকজনের মধ্যে দুজন গোপী রাম ও কৃষ্ণের অভিনয় করলেন। কৃষ্ণরূপে এক গোপী বৎসাসুর রূপী আর এক গোপীকে হত্যার অভিনয় করলেন এবং দুজন গোপী বকাসুর বধের অভিনয় করলেন। দূরে বিচরণকারী গাভীদের কৃষ্ণ যেভাবে আহ্বান করেন, যেভাবে তিনি বংশীধ্বনি করেন এবং যেভাবে তিনি বিভিন্ন ক্রীড়া করেন, একজন গোপী অবিকলভাবে তা অনুকরণ করলে অন্য গোপীগণ সাধু সাধু শব্দে তাকে অভিনন্দিত করলেন। আর একজন গোপী কৃষ্ণগত চিত্তা হয়ে অন্য আরেক সখীর কাঁধে হাত রেখে ভ্রমণ করতে করতে ঘোষণা করলেন, আমি কৃষ্ণ, কত মনোহরভাবে আমি চলছি তা দেখো। একজন গোপী বললেন, ঝড় বৃষ্টিতে তোমরা কেউ ভয় পেও না, আমি তোমাদের রক্ষা করব। এই বলে সেই গোপী তার উত্তরীয়খানি তার মাথার উপরে তুলে ধরলেন। একজন গোপী অন্য একজন গোপীর কাঁধে উঠে তার চরণ অপর গোপীর মাথায় রেখে বললেন, রে দুষ্ট নাগ, এখান থেকে চলে যাও। তোমার জানা উচিত যে খলদের দণ্ডদানের জন্য আমি এই জগতে জন্মগ্রহণ করেছি। তখন অন্য আরেকজন গোপী বলে উঠলেন, হে গোপ বালকেরা, এই ভয়ঙ্কর দাবানলের দিকে লক্ষ্য করো। শীঘ্রই তোমাদের চোখ বন্ধ করো, আমি অনায়াসে তোমাদের রক্ষা করব। একজন গোপী আর একজন গোপীকে ফুলমালা দিয়ে বন্ধন করে বললেন, এখন আমি এই ভাণ্ড ভঙ্গকারী মাখনচোর বালকটিকে বাঁধব। দ্বিতীয় গোপী তখন ভীত হওয়ার ভান করে তার সুন্দর নয়ন দুটি ও মুখ আচ্ছাদিত করলেন। এইভাবে গোপীরা যখন কৃষ্ণলীলা অনুকরণ করছিলেন এবং পরমাত্মা কৃষ্ণ কোথায় থাকতে পারেন বলে বৃন্দাবনের বৃক্ষলতাদের প্রশ্ন করছিলেন, তখন দৈবাৎ তারা বনের একটি কোণে তার পদচিহ্ন লক্ষ্য করলেন। এই সকল পদচিহ্নে ধ্বজ, পদ্ম, ব্রজ, অঙ্কুশ, জব প্রভৃতি চিহ্নগুলি পরিষ্কারভাবে নির্ণয় করছে যে সেগুলি সেই মহাত্মা নন্দ মহারাজের পুত্রেরই পদচিহ্ন। তাঁর পদচিহ্নের প্রদর্শিত পথে গোপীরা কৃষ্ণের পথ অনুসরণ করতে লাগলেন, কিন্তু যখন দেখলেন সেই পদচিহ্ন তার অত্যন্ত প্রিয়তমার পদচিহ্নের সঙ্গে সংমিশ্রিত হয়েছে, তখন তারা আকুল হয়ে এইভাবে বলতে লাগলেন, এখানে আমরা কোনো গোপীর পদচিহ্ন দেখছি, যে নিশ্চয়ই নন্দ মহারাজের পুত্রের সঙ্গে গমন করেছে। ঠিক যেমন কোনো হস্তি তার সঙ্গী হস্তিনীর কাঁধের ওপরে তার সুর স্থাপন করে, কৃষ্ণ নিশ্চয়ই তার বাহু তার স্কন্ধে স্থাপন করেছিলেন। এই বিশেষ গোপী নিশ্চয়ই যথার্থভাবে সর্বশক্তিমান ভগবান শ্রী গোবিন্দের আরাধনা করেছিলেন। তাই তার প্রতি অত্যন্ত প্রীত হয়ে তিনি অবশিষ্ট আমাদের পরিত্যাগ করে তাকে নির্জন স্থানে নিয়ে গেছেন। গোবিন্দের পাদপদ্ম রেণু এতই পবিত্র যে ব্রহ্মা, শিব ও রমাদেবীও
পাপ নাশের জন্য সেই রেণু তাদের মস্তকে ধারণ করেন। সেই বিশেষ গোপীর পদচিহ্নগুলি আমাদের অতিশয় ক্ষুব্ধ করছে। সমস্ত গোপীদের মধ্যে সে একা নির্জনে অপহৃত হয়ে শ্রীকৃষ্ণের অধর সুধা পান করছে। দেখো, এখানে আমরা আর তার পদচিহ্ন দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই তৃণাঙ্কুর তার সুকোমল পদতল ব্যথিত করেছিল, তাই তার প্রিয়তম তার প্রেয়সীকে স্কন্ধে ধারণ করেন। হে গোপীগণ, লক্ষ্য করো, তার প্রিয়তমার ভারবহন নিশ্চয়ই তার কাছে কষ্টকর হয়েছিল, আর তাই এই স্থানে কাম পীড়িত কৃষ্ণের পদচিহ্নগুলি ভূমিতে কতখানি গভীর হয়েছে। আর এখানে পুষ্প চয়নের জন্য সেই মহাত্মা চতুর বালকটি নিশ্চয়ই তার প্রেয়সীকে নামিয়েছিলেন। দেখো, প্রিয়তম কৃষ্ণ এই স্থানে কিভাবে তার প্রিয়তমার জন্য পুষ্প চয়ন করেছেন। এখানে তিনি কেবলমাত্র তার পাদদ্বয়ের সম্মুখভাগের চিহ্ন রেখে গেছেন, কারণ ফুলের নাগাল পাওয়ার জন্য তিনি তার পায়ের আঙুলের উপরে দাঁড়িয়েছিলেন। কৃষ্ণ নিশ্চয়ই এখানে তার প্রেয়সীর কেশ প্রসাধনের জন্য উপবেশন করেছিলেন। তার চয়ন করা পুষ্পে সেই কামী বালক নিশ্চয়ই সেই কামিনীকে চূড়া নির্মাণ করতে দিয়েছিলেন। অন্য সকল গোপীদের পরিত্যাগ করে যে বিশেষ গোপীকে কৃষ্ণ নির্জনে বনে নিয়ে গিয়েছিলেন, তিনি নিজেকে অন্যান্য নারীর মধ্যে শ্রেষ্ঠা বিবেচনা করে ভাবতে লাগলেন, অন্যান্য গোপীরা কাম বেগে সমাগতা হলেও আমার প্রিয়তম অন্য গোপীদের পরিত্যাগ করে কেবলমাত্র আমাকেই গ্রহণ করেছেন। বৃন্দাবন অরণ্যের এক অংশ দিয়ে প্রণয়ী যুগল যখন গমন করছিলেন, তখন সেই বিশেষ গোপী নিজের জন্য গর্ব অনুভব করে ভগবান কেশবকে বললেন, আমি আর হাঁটতে পারবো না, যেখানে তুমি যেতে চাও আমাকে বহন করে নিয়ে চলো। এইভাবে শুনে শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, আমার কাঁধে আরোহণ করো। কিন্তু এই কথা বলার সঙ্গে সঙ্গেই তিনি অন্তর্হিত হলেন। তার প্রিয়তমা তখনই অনুতাপ করতে লাগলেন। তিনি ক্রন্দন করে বললেন, হে নাথ, হে রমণ, হে প্রিয়তম, তুমি কোথায়, তুমি কোথায়? হে মহাবাহ, হে সখা, তোমার দীন দাসীকে দয়া করে তোমার দর্শন দান করো। শ্রীকৃষ্ণের গমনপথ অন্বেষণ করতে করতে অদূরে তাদের প্রিয় বিরহ মোহিত দুঃখিতা সখীকে তারা দেখতে পেলেন। কৃষ্ণ কিভাবে তাকে সম্মান প্রদান করেছিলেন, কিন্তু তার দৌরাত্ম্যবশত কিভাবে তখন তিনি অবমাননা ভোগ করলেন, তিনি তাদের কাছে সেই সমস্ত কথা বললেন। এই সমস্ত কথা শ্রবণ করে গোপীরা অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। অতঃপর চন্দ্রলোকে যতদূর দেখা যায় ততদূর পর্যন্ত গোপীগণ কৃষ্ণের অন্বেষণে বনের গভীরে প্রবেশ করলেন। কিন্তু তারা যখন অন্ধকারে নিমজ্জিত হলেন, তখন তারা নিবৃত্ত হলেন। তখন কৃষ্ণগত চিত্তা গোপীগণ উচ্চৈস্বরে কৃষ্ণের গুণগান করতে করতে তাদের নিজ নিজ গৃহের কথা সম্পূর্ণ বিস্মৃত হলেন। গোপীগণ পুনরায় কালিন্দী তটে আগমন করে কৃষ্ণকে ভাবতে ভাবতে তার আগমন আকাঙ্ক্ষায় একত্রে উপবেশন করে তার গান করতে লাগলেন।